নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় বর্তমান জীবনে স্বামী বিবেকানন্দের প্রাসঙ্গিকতা। যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে। আসুন শুরু করা যাক। ভূমিকা। ভারত মাতার পবিত্র ভূমিতে বহু বীর এবং মহান সন্তান জন্ম নিয়েছেন। তাদের মধ্যে ক্ষণস্থায়ী জীবন পরিক্রমায় মাত্র 1863 থেকে 1902 সাল এই স্বল্প পরিসরের জীবনকে সার্থক ও দ্যুতিময় করে যে জ্যোতির্ময় পুরুষ আজও আমাদের তথা সমগ্র বিশ্বের কাছে পূজিত, তিনি স্বামী বিবেকানন্দ। বিশ্বের প্রতিটি কোণ আজ অশান্ত। যুব সমাজ দিশেহারা। সুতরাং কারা গড়বে নতুন পথ? কে দেখাবে আলো? সমস্যা কবলিত এই বিশ্বে তাই মুক্তির দিশারি হিসাবে বিবেকানন্দের নবমূল্যায়ন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আকাঙ্ক্ষিত। তার আদর্শ যুব সমাজকে উদ্দীপিত করে। তার বাণী, তার মানব সেবা, তার মহামিলনের ধর্ম বিশ্ব মানব সমাজে বর্তমানে একান্ত প্রয়োজনীয়। বিবেকানন্দের আদর্শ ও চিন্তাধারায় শিক্ষা। স্বামী বিবেকানন্দ মনে করতেন সমাজকে সঠিকভাবে পরিচালিত করতে হলে সবার প্রথমে সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। তার ফলেই মানুষের সৎ শক্তি ও ইচ্ছাশক্তির সঠিকভাবে বিকাশ ঘটবে। কিন্তু শুধু পুঁথিগত শিক্ষা অধিকার করে উপার্জন করাই শিক্ষার মূল লক্ষ্য নয়। মানুষের অন্তরের মানুষকে
জাগ্রত করার নামই শিক্ষা। কিন্তু বর্তমান স্বাধীন ভারতে আজও শিক্ষা ঠিক তেমনভাবেই অসাড় হয়ে আছে। প্রকৃত শিক্ষার সঠিক উন্মেষ আজও হয়নি। যেখানে প্রায়শই তাৎক্ষণিক তৃপ্তি এবং বাহ্যিক বৈধতার উপর জোর দেওয়া হয়, সেখানে স্বামীজির আত্মনির্ভরশীলতা এবং আভ্যন্তরীণ শক্তির বার্তা নিজের চরিত্র ও মূল্যবোধের গুরুত্ব একটি শক্তিশালী অনুস্মারক। স্বামীজির আদর্শে ধর্ম। স্বামী বিবেকানন্দ ছিলেন বেদান্ত দর্শনের অনুগামী। তাঁর রাজনৈতিক চিন্তার মূলে রয়েছে আধ্যাত্মবাদ বা ধর্ম, যে ধর্মের নাম হিন্দু নয়, খ্রিস্টান নয়, ইসলাম নয়, বৌদ্ধ নয়। পৃথিবীর এই ধর্মগুলো একত্ববাদ ধর্মের বিভিন্ন প্রকাশ মাত্র। যদি কখনো কোনো সার্বজনীন ধর্মের অস্তিত্ব থাকে, তাহলে তা এমন একটি ধর্ম হতে হবে যার স্থান বা কালের মধ্যে কোনো স্থান থাকবে না, যা সেই ঈশ্বরের মতোই অসীম হবে। সমস্ত ধর্মই ঈশ্বরের দিকে নিয়ে যাওয়ার ভিন্ন ভিন্ন পথ। আধ্যাত্মিকতা ছাড়া ধর্ম গোঁড়ামি এবং মৌলবাদের দিকে পরিচালিত করবে। আধ্যাত্মিকতাই পারে দয়ার জন্ম দিতে। কোনো ধর্মই ঘৃণা ও সহিংসতা শেখায় না। তাই ধর্মের অপব্যবহার করলে সংঘাত তৈরি হয়, যার নিদর্শনে সাম্প্রতিক ঘটে যাওয়া পহেলগাঁওয়ের ঘটনার সাক্ষী হয়ে রইলাম আমরা। স্বামীজির আদর্শে নারী। বিবেকানন্দের সমাজ চেতনায় নারী একটি প্রধান ভূমিকার অংশীদার। তিনি মনে করতেন নারী শক্তির বিকাশই দেশের অগ্রগতির অন্যতম সোপান। নারীদের প্রতি শ্রদ্ধাশীল স্বামীজির কথায়, "ওহ ইন্ডিয়া, ডু নট ফরগেট দ্য আইডিয়াল অফ ওমেনহুড। সীতা,
সাবিত্রী অ্যান্ড দময়ন্তী। তিনি মনে করতেন মেয়েরা শিক্ষার মাধ্যমে বড় হলে তবেই তাদের মধ্যে দেশভক্তির ভাবাবেগ তৈরি হবে। ভারতীয় নারীদের ঘরের বাইরে এনে তাদের শিক্ষিত করানোই ছিল তাঁর মূল কথা, যার জন্য তিনি সিস্টার নিবেদিতাকে কাজে লাগিয়েছিলেন। বর্তমান বিশ্বের যে সকল দেশে নারীরা এখনও অবগুণ্ঠিত, সে দেশ ততই অন্ধকারাচ্ছন্ন সব দিক থেকে। স্বামীজির প্রাচ্য ও পাশ্চাত্যের চিন্তাধারা। বিবেকানন্দ মনে করতেন প্রাচ্য ও পাশ্চাত্যের মিলনে তৈরি হবে নতুন ভারত। পাশ্চাত্য থেকে ভারত অর্জন করবে বৈজ্ঞানিক চেতনা, মানবিকতা, যুক্তিবাদ ও আধুনিক প্রযুক্তি, এবং এর সাথে যুক্ত হবে ভারতীয় সভ্যতার কৃষ্টির মূল আধ্যাত্মবাদ। প্রাচ্যের জাতীয়তাবাদের মূল ভিত্তি ধর্ম। এভাবেই তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয় নিয়ে আসেন বাস্তববাদী বেদান্ত। বিবেকানন্দ ঈর্ষা ও অহংকার দূরে রেখে সবাইকে কাজ করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, পবিত্রতা, ধৈর্য ও মানসিক দৃঢ়তা সব বাধা দূর করে দেয়। সত্য সর্বোত্তম, জ্ঞান, বুদ্ধি সেটা লেখাপড়ার মাধ্যমেই হয়, কাজের মাধ্যমে হয়। চেতনা আসার জন্য আত্মার মাধ্যমে যেটা আসবে আধ্যাত্মবাদ। মানুষের মধ্যে চেতনা আসবে আমি ভারত না পাকিস্তান না বাংলাদেশ, সেটার আগে আমরা মানুষ, আমরা এক পরম আত্মার অংশ। এই চেতনা জাগানো বর্তমান সমাজে আজ বড্ড প্রয়োজনীয়। বর্তমান সমাজের প্রতিফলন। বর্তমান সভ্যতা যতই আধুনিক যান্ত্রিকতার দিকে এগিয়েছে, মানুষ লালসার বশবর্তী হয়ে নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটিয়েছে। এ থেকে জন্ম নিয়েছে অনাচার, বিশ্বব্যাপী দুর্নীতি এবং বিধ্বংসী সন্ত্রাসের। প্রতি মুহূর্তে মানুষকে এসবের মূল্য চোকাতে হচ্ছে।
মূল্যবোধহীনতা এমন পর্যায়ে পৌঁছেছে যে মানুষের পারস্পরিক সম্পর্ক কৃত্রিম যান্ত্রিকতার বেড়াজালে সীমাবদ্ধ হয়ে পড়েছে। নৈতিক শিক্ষার অভাবে ভাই বোনের মধ্যে ভোগকেন্দ্রিক বিবাদ, পিতামাতার সম্পর্কচ্ছেদ সমাজের সর্বস্তরে ব্যাপকভাবে বেড়ে গেছে। যুব সম্প্রদায় মুঠোফোনে ঘরবন্দি। উচ্চবর্ণ নিম্নবর্ণের প্রতি শোষণ চালিয়ে যাচ্ছে। মানুষের মধ্যে বিদ্বেষ, হিংসা বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রদায়িক দাঙ্গা, রক্তারক্তি ঘর ছাড়া নিত্য ঘটনা হয়ে চলেছে। বর্তমান যুগে বিবেকানন্দের প্রাসঙ্গিকতা। আজকের দিনে এসে বিবেকানন্দ যে কতটা প্রাসঙ্গিক তা অস্বীকার করার মতো ক্ষমতা কারো নেই। তার প্রাসঙ্গিকতা সমাজের সর্বস্তরে প্রয়োজন। স্বামীজির বাণী হবে আমাদের জীবনের পথে চলার মন্ত্র। তার আদর্শ হবে আমাদের এগিয়ে চলার পাথেয়। স্বামীজি কোনো ধর্মের নয়, জাতির নয়, তিনি মানবতার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। প্রত্যক্ষ হোক বা পরোক্ষ, আজকের ভারতবর্ষে স্বামীজির প্রজ্ঞা, তেজ এবং শক্তির প্রবাহ প্রবলভাবে প্রবাহিত হওয়া প্রয়োজন। পরিশেষে এই কথা অনস্বীকার্য যে আজকে আমাদের সামনে যে অস্থিরতা, উদ্দেশ্যহীনতা, ভীরুতা বিরাজ করছে, সেই অস্থিরতা অনেকখানি দূরীভূত হতে পারে যদি আমরা স্বামীজির দেখানো পথ অনুসরণ করতে পারি। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন।